আসসালামু আলাইকুম। রেশমি ফ্যাশন হাউজে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের আগে সব অর্ডারগুলা কমপ্লিট হয়ে গেল। আর এইবার এই যে ফাইনালি কট সেটের ভিডিওটা নিয়ে আসলাম। এই কট সেটটা ৮ থেকে ১ বছরের বাচ্চার এই কট সেটটা এটা আমার এক রাজকুমারীর জন্য। এটা আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি। এই যে কট সেটটা দেখছেন এই কুচিগুলা সব এক সমান রেখে তারপরে বাটনগুলা লাগাতে হবে। এই বাটনগুলা যদি একটু ১৯-২০ হয় বা তেরা-বেঁকা হয় তাহলে কুচিগুলা ঠিক থাকবে না। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা অনেক ধৈর্য সহকারে এই ফুলটা উঠাতে হয়। কারণ প্রত্যেকটা সূচের ফুট একরকম দিতে হয়। আর এই ফুলটা আমি বেগুনি কালার সুতা দিয়ে দিয়েছি। আপনাদের যে কালার ইচ্ছা সেই কালার দিয়ে দিতে পারেন। যার ইচ্ছা। এখানে আমি ৩ টা চায়না বোতাম দিয়েছি আর নিচে একটু খোলা রেখেছি। খোলা রেখেছি মূলত সৌন্দর্য বাড়ানোর জন্য। দেশে এসেছি, দেশে এসে অনেক ব্যস্ত। ঈদে তো জানেনই যারা দেশে আসেন যে অনেক ব্যস্ত থাকে, অনেক দাওয়াত থাকে। এটা পিছনে কলার, আমি কাটি নাই এইজন্য একটু দেখিয়ে দিলাম। না কেটে আমি পট্টিটা লাগিয়েছি। পিছনে কলার কাটলে জামাটা দেখতে ভালো দেখায় না। আর আমি সেম কাজ দিয়েছি। এই উপরে যে কাজ দিয়েছি নিচেও সেই কাজ দিয়েছি। বাচ্চার জন্য আমি একটু চকচকা সুতা দিয়েছি। গোলাপি কালার সুতা দিয়েছি, মিষ্টি কালারও দিয়েছি, টিয়া কালারও দিয়েছি। যেহেতু বাচ্চাদের গায়ে একটু চকচকা কাপড় বা চকচকা সুতার কাজ অনেক সুন্দর লাগে। জানি না আমার রাজকুমারীর কেমন লাগবে। আমি অনেক মহব্বত করে তোমার জন্য বানিয়েছি। জানি না মা তোমার কাছে কেমন লাগবে। আর এই যে এই ফুলটার নাম আপনারা কি দিবেন? আমি তো এই ফুলটার নাম ধানের ছড়া দিয়েছি। আমার কাছে ধানের ছড়ার মতোই লাগে। আর এই ফুলটা আমি নিজে করেছি। এই যে এই পিছন ব্যাক সাইডটা দেখেন। ব্যাক সাইডটাতে আমি ঘন করে কুচি দিয়েছি। যেহেতু ব্যাক সাইডে কোনো কাজ নেই এইজন্য একটু ঘন করে কুচি দিয়েছি। বাচ্চাদের জামাতে একটু ঘন কুচি হলে অনেক ভালো লাগে। আর এটা হলো ফাইনাল লুক জামাটা আয়রন করা হয়নি। আয়রন করলে আরো অনেক সুন্দর লাগতো। ইনশাআল্লাহ একটা ছবি দিব।